নভেম্বরের শীতের শহর টোকিও চলছে সৌন্দর্যের অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ মিস ইন্টারন্যাশনাল 2025-এর শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশ্বের নানা প্রান্ত থেকে এসেছে ৮০ দেশের প্রতিযোগী, আর তাদের মধ্যে আছেন বাংলাদেশের প্রতিনিধি জেসিয়া ইসলাম। মিস ইন্টারন্যাশনালে কেমন চলছে তার প্রস্তুতি, কী করছেন অন্যান্য প্রতিযোগীরা? ছবির মতো সাজানো ফটোশুট, স্টেজ রিহার্সাল, কালচারাল অ্যাক্ট সব মিলিয়ে এখন উত্তাপ বাড়ছে মিস ইন্টারন্যাশনাল 2025-এ। অ্যাম্বাসেডার্স অব বিউটি অ্যান্ড পিস এই স্লোগানে শান্তি, নান্দনিকতা আর মানবিকতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন ৮০টি দেশের প্রতিযোগী। এই প্রতিযোগিতার ভিড়ে বাংলাদেশের প্রতিনিধি রূপে আছেন জেসিয়া ইসলাম। জাতীয় পর্যায়ে পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে পা রেখে প্রিলিমিনারি ফটোশুট, প্রোফাইল ভিডিও আর ইন্টারভিউ সব ক্ষেত্রেই আত্মবিশ্বাসী উপস্থিতি তার। It's a proud moment as well. এই অপরচুনিটি সবাই পায় না, সো এই অপরচুনিটির জন্য খুবই গ্রেটফুল অ্যান্ড খুবই প্রাউড ফিল করি নিজের উপর। তার বড় শক্তি শুধুই সৌন্দর্য নয়, মাদকাসক্ত পথশিশুদের পুনর্বাসন। এই মানবিক মিশনই জেসিয়ার সিগনেচার সামাজিক প্রকল্প। বিচারকদের সামনে এই গল্পই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলতে পারে। আমি গর্ব অ্যান্ড প্রাউড ফিল করছি, কারণ এবার আমার ডিজাইনারগুলো, আমার দেশি ডিজাইনারগুলো এত এফোর্ট দিয়েছে আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। সো দ্যাটস সামথিং দ্যাট আই রিয়েলি ওয়ান্ট টু টক অ্যান্ড শেয়ার। ডেফিনেটলি আপনার ওয়ার্ড্রপ যদি এবার দেখেন, অনেক বেশি, আমি নিজেও অনেক বেশি গ্রেটফুল ফিল করছি অ্যান্ড প্রাউড ফিল করছি দ্যাট উই মেড ইট। দ্য ডিজাইনার্স হ্যাভ অনেক ভালো করেছে, মাশাআল্লাহ। এবছর নতুন করে অংশ নিচ্ছে মন্টেনেগ্রো, রিউনিয়ন, টার্কস অ্যান্ড কাইকোস। ফিরে এসেছে অ্যাঙ্গোলা, গ্রিস, কেনিয়া, নামিবিয়ার মতো দেশ। ভেনেজুয়েলা থেকে ইন্ডিয়া, ফিলিপাইন ও কলম্বিয়ার প্রতিযোগীরা কালচারাল পারফরমেন্সে এগিয়ে। অন্যদিকে ইউরোপের প্রতিযোগীরা জোর দিচ্ছেন শিক্ষা ব্যবস্থা নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইনে। সব মিলিয়ে প্রতিযোগিতার মঞ্চ এবার আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। স্টেজ রিহার্সাল চলছে। ন্যাশনাল কস্টিউমে লাল সবুজের ঐতিহ্য ও নকশিকাঁথা থিমে জেসিয়ার উপস্থাপনা নজর কেড়েছে সবার। শিগগিরই হবে ইন্টারন্যাশনাল প্রেস ইন্টারাকশন। আজকের শেষ রাতটাই সুযোগ অনলাইন ভোটিংয়ে জেসিয়াকে এগিয়ে নেয়ার। বাকিটা নির্ভর করছে বিচারকদের মূল্যায়ন আর তার পারফরমেন্সের উপর। বাংলাদেশ কি উঠতে পারবে টপ 20 কিংবা আরও শীর্ষে? জানা যাবে আগামী ২৭ নভেম্বর। ততক্ষণ চোখ থাকুক টোকিওর মঞ্চে। আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ যদি আমিও ভালো একটা কাজ করে দিয়ে আসতে পারি, then I will be the first person to pave the ways for all the women from my country. Mario Sen, Showbiz Tonight.